এবারের মতো জিতে গেল কেকেআর, কিন্তু সেই সেলিব্রেশন জোরদার হচ্ছে না, কারণ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যেই দুশ্চিন্তা। কারণ রিমালে ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে। সাগরদ্বীপ ও বাংলাদেশ সীমান্তে এই ল্যান্ডফল চলবে আগামী বেশ কয়েক ঘন্টা ধরে। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে 24 পরগনা, হাওড়া, কলকাতায়, সুন্দরবনে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক ঘন্টা ধরে ল্যান্ডফল চলবে বলে জানা গিয়েছে। এবং এই প্রক্রিয়া যে শুরু হয়ে গিয়েছে, যত রিমালের অর্থাৎ চোখ এগিয়ে আসবে, ততই কিন্তু ঝড়ের গতিবেগ আরও তীব্র হবে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছে, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সেই সমস্ত গাছ সরিয়ে রাস্তা সাফা করার কাজে নেমে পড়েছে এনডিআরএফ এবং উদ্ধারকারী দল। সরাসরি আমরা চলে যাব ঝড়খালির দিকে। কি ঝড় বইছে ঝড়খালিতে, অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, না, অয়নের সাথে যোগাযোগ করতে একটু সমস্যা হচ্ছে। আমি আবারও অয়নের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, কারণ বৃষ্টি পড়ছে সেখানে, ঝড় বৃষ্টি চলছে। আমরা শেষ পাওয়া খবরে আপডেট নিয়েছিলাম। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, গাছ ভেঙে পড়ে গিয়েছে, রাস্তা বন্ধ। সেই গাছ কেটে দ্রুত রাস্তা পরিষ্কার করার কাজ শুরু, এবং সেটা দুই জেলায়, দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনায় নয়, কলকাতার একাধিক জায়গায় এরকমই বিপত্তি ঘটিয়েছে। এবং যদিও পরিস্থিতি দ্রুত মোকাবেলার চেষ্টা করা হয়েছে, কারণ আগে থেকে পুরোপুরি তৈরি ছিল প্রশাসন, পুরোপুরি তৈরি রয়েছে প্রশাসন। ঝড় যত বাড়ছে, বৃষ্টিও কিন্তু আস্তে আস্তে বাড়বে, এমনটাই পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ এখানে কতটা হয়, ঝড়ের প্রভাব এখানে কতটা পড়ে, সেদিকে যেমন অবশ্যই নজর থাকবে। ঝড় পরবর্তী বৃষ্টি কীরকম হয়, সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। আর এই বৃষ্টির কথা ভেবে কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে প্রশাসন। যদিও সকাল থেকে আমরা যে খবর দেখাচ্ছি, বেশ কিছু জায়গায়, বেশ কিছু গ্রামে বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে, এবং খুব সমস্যার মধ্যে রয়েছেন সেখানকার মানুষ। এবং ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেরকম দক্ষিণ 24 পরগনা থেকে খবর পাওয়া গেছে যে 1,40,000 মানুষকে ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখি ঝড়খালিতে অয়নের সঙ্গে আবার যোগাযোগ করা যায় কিনা। সরাসরি অয়ন রয়েছেন আমাদের সঙ্গে ঝড়খালি থেকে। অয়ন, হ্যাঁ দেখো সব্যসাচী, কোস্টাল সুন্দরবন এলাকা তুমি বুঝতেই পারছো যে এখানে ইতিমধ্যে বেশ কয়েক দফাতে 80 কিলোমিটার পর্যন্ত ঝড় হয়েছে, এবং এই গোটা ঝড়খালি এলাকাতে কিন্তু বিদ্যুৎ এবং টেলিফোনের টাওয়ার নিঃসন্দেহে পেতে বারবার অসুবিধা হচ্ছে। আমরাও নিজেরাও সেই প্রবলেম ফেস করছি একেবারে সন্ধেবেলা থেকে। এখানে ঝড়ের যে দাপট, এই দাপট কিছুক্ষণ আগেও যখন কথা হচ্ছিল রাত 10টার সময়, তখন আমরা দেখাচ্ছিলাম ঝড়ের দাপট এই মুহূর্তেও রয়েছে। তবে ঝড়ের যে দাপটটা, অর্থাৎ একদম প্রথমে যখন এই ঘূর্ণিঝড়ের সামনের যে অংশ, এই অংশটার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হলো, তখন যে বেগে হাওয়া দিচ্ছিল, প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে তখনই হাওয়া দিচ্ছিল, সেই হাওয়ার তীব্রতা আবারও কিছুটা কমে এই মুহূর্তে 60 থেকে 70। কারণ এখন আবারও প্রায় 2.5 থেকে 3 ঘন্টার অপেক্ষা, যখন এই ঘূর্ণিঝড়ের অর্থাৎ মূল অংশ রেমালের, সেটা ল্যান্ডফল করতে চলেছে বাংলাদেশের মংলায়। এবং যে মুহূর্তে বাংলাদেশের মংলায় ল্যান্ডফল করবে, এটি আনুমানিক রাত্রির 12টা নাগাদ, সেই মুহূর্তে বা তারও প্রায় 40 বা 45 মিনিট আগে থেকে কিন্তু এখানে এই যে এখন 60 থেকে 70 কিলোমিটার বেগের ঝোড়ো দমকা হাওয়া, সেই হাওয়ার গতিবেগ আবারও উত্তরোত্তর বাড়বে। তবে হ্যাঁ, যেই মুহূর্তে হাওয়ার গতিবেগ কমলো, সেই মুহূর্তে বৃষ্টির পরিমাণ বাড়লো। এতক্ষণ হাওয়ার তীব্রতা বেশি ছিল, বৃষ্টি পড়ছিল মাঝারি বা তার থেকে কিছুটা ভারী, কিন্তু এই মুহূর্তে হাওয়ার তীব্রতা একদিকে কমেছে, কিন্তু ভারী বৃষ্টি এই মুহূর্তে আবার শুরু হয়ে গেল ঝড়খালিতে। অর্থাৎ একটা বিপর্যস্ত অবস্থা এই ঝড়খালিতে প্রায় দুপুরের পর থেকেই, এবং সেটা আরও বেশি ইন্টেন্সিফাই
হাই হয়েছে বিকেল 5টার পর থেকে, এবং যেটা মনে করা হচ্ছে কোস্টাল সুন্দরবনের অত্যন্ত নিচু জায়গাতে এই ঝড়খালি রয়েছে, বিশেষ করে যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে ঝড়খালিতে সেই অঞ্চলে সেখানকার নদী বাঁধ থেকে শুরু করে ঝড়খালি ফেরিঘাট এগুলি অত্যন্ত নিচু এলাকা, প্রায় সারফেসের কাছাকাছি থাকা এলাকা। এই এলাকাগুলি প্রত্যেকবার সে আয়লা থেকে আমফান, সে বুদবুদ থেকে সমস্ত রকমের ঘূর্ণিঝড় সেখানে বারবার বিপর্যস্ত হয়েছে, এবং এই বিপর্যয়ের মোকাবিলা এখানে প্রশাসন কিভাবে করে সেটা দেখার, কারণ আজকে মধ্যরাতে ল্যান্ডফলের পরে ঝড়খালি আবারও নতুন করে বিপর্যস্ত হতে চলেছে এমন একটা আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।